নমস্কার, ভ্রমণ নিউজের পক্ষ থেকে আমি শৈবাল বলছি। কিছু টেকনিক্যাল কারণে এই এপিসোডটি আসতে দেরি হয়ে গেল, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 23শে জানুয়ারি আমাদের প্রথম এপিসোড ভিডিওতে আমরা বলেছিলাম যে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমরা ভ্রমণ সংক্রান্ত খবর জানাবো, যাতে আপনাদের ট্যুর প্ল্যান করতে কোনো অসুবিধা না হয়। যারা আমাদের প্রথম এপিসোডটি দেখেননি, উপরে আই বাটনে ক্লিক করে প্লিজ আপনারা দেখে নিন। ভ্রমণ পিপাসু বাঙালির জন্য বেড়ানোটা হলো একটা অতি আবশ্যক আইটেম, যা বাদ দিয়ে বাঙালির জীবন ভাবাই যায় না। আর বেড়ানোর বাকেট লিস্টে অনেক লোকেশনের কথা মাথায় নিয়ে বাঙালি বছরের শুরু থেকে তৈরি হয় এবং এগিয়ে চলে। সেই জায়গাগুলো দেশি বা বিদেশি দুরকমেরই হয়। সেই রকম কথা মাথায় নিয়ে আজকের এই এপিসোড। আজকে আমরা সেই রকম একটি সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব, আর তাই দেরি না করে চলুন শুরু করা যাক। তবে আগে বাড়ার প্রাক্কালে আপনাদের আবার অনুরোধ করব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে আপনারা জানতে পারবেন। আর শুধু তাই না, আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব করাটা খুবই জরুরি, যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা আরও নতুন নতুন লোকেশান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার অনুপ্রেরণা পাবো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার কাছে এটা শেয়ার করে দিন, তাহলে ওনারাও যখন কোনো বাইরে যাবার বা দেশে বা বিদেশি লোকেশানের প্ল্যান করবেন, ওনারাও উপকৃত হবেন। বাঙালির ঘুরতে এখন দেশ বিদেশ দুটোই সমানভাবে ভালোবাসে বা পছন্দ করে। তাই আজ আমরা একটি নতুন সুন্দর এবং খুব মনোরম বিদেশি লোকেশান নিয়ে আলোচনা করব। আপনারা বুঝতেই পারছেন আমি কোন লোকেশানের কথা বলছি। ঠিক ধরেছেন, আমি আজ থাইল্যান্ড নিয়ে আলোচনা করব। থাইল্যান্ড বেড়াতে গেলে কিভাবে যাব, কি কি লাগে, কতদিনের ট্যুর হয়, কতদিনের ট্যুর করলে ভালো হয়, কত খরচ হবে, কি করে কম খরচে ঘুরবো, ভিসা করতে গেলে কি করতে হবে, কতদিন আগে থেকে প্ল্যান করতে হবে, প্যাকেজ ট্যুর নেবো না নিজেরা করব, এইসব নিয়ে আজকের আলোচনা। চলুন আগে বাড়া যাক। বিদেশ ভ্রমণের জন্য প্রথমেই যে প্রশ্ন মাথায় আসে তা হলো কোন প্লেনে যাব, প্লেন ভাড়া কত, হোটেল ভাড়া কত হবে, কতদিনে ভিসা পাওয়া যায়, কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম বা ম্যাক্সিমাম কতদিনের ট্যুর নেওয়া উচিত, কোন সিজনে যাব, কি কি ওষুধ নিয়ে যাব। তাই সময় নষ্ট না করে খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান। এইসব নিয়ে আজকের আলোচনা। আপনারা ঝটপট লিখে ফেলবেন। আর যদি কোথাও মনে হয় আপনারা মিস করে গেছেন, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথমেই বলি, থাইল্যান্ডের ভিসা করতে গেলে কিভাবে করতে হবে বা কত রকমের ভিসা হয়। থাইল্যান্ডের ভিসা অ্যাকচুয়ালি 31 মে অবধি আমাদের ভারতীয়দের জন্য এটা ভিসা ফ্রি কান্ট্রি। নেপালের মতো এখানেও জাস্ট পাসপোর্ট নিয়ে পৌঁছে যান, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই 31 ডেডলাইনটা এক্সটেন্ড হতে পারে, তবে আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি যে 31 ডেডলাইন এক্সটেন্ড হবে। যদি হয় আমরা কমেন্ট বক্সে জরুর জানিয়ে দেবো। আর যদি কেউ 31 মের মধ্যে ঘুরতে চান তো ভিসা ফ্রি হিসেবে ঘুরতে পারবেন। আর যদি না পারেন 31 মের পরে, তাহলে কী ব্যবস্থা হবে সেটা আমরা এই ভিডিওতেই আপনাদের জানিয়ে দেবো। ফ্রি ভিসা ছাড়া থাইল্যান্ডে এন্ট্রি করার জন্য 3 রকমের ভিসা পাওয়া যায়। একটা হচ্ছে অনলাইন ভিসা, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, ঘরে বসে ল্যাপটপে কম্পিউটারের মাধ্যমেই ভিসা বানিয়ে ফেলুন, ভিসা আপনার অনলাইনে চলে আসবে। 2 নম্বর হচ্ছে ভিসা অন অ্যারাইভাল। তার মানে হলো থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছে আপনাকে ভিসা দেওয়া হবে। থাই অথরিটি আপনাদের ওখানে পাসপোর্টের উপর স্ট্যাম্পিং করে আপনাদের শহর ভ্রমণের জন্য ভিসা করে দেবে। তবে আমরা রেকমেন্ড করি ভিসা অন অ্যারাইভালের জায়গায় ভিসা অনলাইন করিয়ে নিন, যাতে এয়ারপোর্টের লম্বা লাইনের পেছনে আপনাকে দাঁড়াতে হবে না। আর আরেকটি টাইপের ভিসা হচ্ছে ট্রানজিট ভিসা। ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন, ব্রেক জার্নি আপনার থাইল্যান্ডে কোনো একটা শহরে আছে, সেখানে যদি হাতে সময় থাকে, আপনার ট্রানজিট ভিসা থাকলে সেই শহরটা ঘুরে দেখে নিতে পারেন। ট্রানজিট ভিসার জন্য হাতে সময় নিয়ে অ্যাপ্লাই করতে হয়, নইলে অনেক সময় ট্রানজিট ভিসা আসতে দেরি হয়। ট্রানজিট ভিসার জন্য মিনিমাম 15 দিন হাতে সময় থাকা দরকার আছে। আর ট্রানজিট ভিসা না থাকলে আপনারা এয়ারপোর্ট থেকে বেরোতে পারবেন না। ট্যুরিস্ট ভিসা নর্মালি সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়, 30 দিনের ভ্যালিডিটি থাকে ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল, আর 15 দিনের ভিসা ডিউরেশন থাকে শহরটা ঘোরার জন্যে। কিন্তু ট্রানজিট ভিসা হয় 3 রকমের, সিঙ্গেল এন্ট্রি, ডবল এন্ট্রি আর ট্রিপল এন্ট্রি। থাইল্যান্ডে ভিসা ফিস হচ্ছে 2000 থাই ভাট ফর ভিসা অন অ্যারাইভাল, আর 1 থাই ভাট মানে হচ্ছে 2 টাকা 50 পয়সা, এই হিসেবে আপনারা ধরে নিতে পারেন। তবে এটা ভ্যারি করে, খুব একটা বেশি আগে পিছিয়ে হয় না। তবে 2.5 টাকা হিসেবে বাজেট করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ই ভিসাতে লাগে 2500 টাকা সিঙ্গেল এন্ট্রি,
আর ট্রানজিট ভিসাতে সিঙ্গেল এন্ট্রি 1900 টাকা, ডাবল এন্ট্রি 3200 টাকা, আর ট্রিপল এন্ট্রি 4800 টাকা। এবার আসা যাক ভিসা করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে। প্রথমেই তো পাসপোর্ট তো লাগবেই, ভ্যালিড পাসপোর্ট যার 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে, 2টো ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে ভিসা স্ট্যাম্পিংয়ের জন্যে, 8 কপি 4 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ভ্যালিড হোটেল বুকিং ভাউচার, ফুললি পেড এয়ারলাইন টিকিট। ভিসা অন অ্যারাইভেলের ক্ষেত্রে TM88 ফর্ম ফিল আপ করতে হয়। সেই TM88 ফর্মের ডাউনলোড লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে পারেন, বা আপনার থাইল্যান্ডের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা এখানে বলে রাখা দরকার আছে, আপনাদের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যেখানে সিঙ্গেল পার্সন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে 10,000 থাই বাট থাকতে হবে, আর ফ্যামিলির ক্ষেত্রে 20,000 থাই বাটের ইকুইভ্যালেন্ট ভারতীয় মুদ্রাতে থাকতে হবে। 3টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে থাইল্যান্ডে যেখানে ভারতীয়রা ল্যান্ড করতে পারেন, সেগুলো হলো ব্যাংকক, পাটায়া আর ফুকেট। ব্যাংককে আবার 2টি এয়ারপোর্ট আছে, একটি পুরনো একটি নতুন। নতুন এয়ারপোর্টের নাম সুবর্ণভূমি এয়ারপোর্ট বা ব্যাংকক এয়ারপোর্ট, যার কোড হলো BKK। 2 নম্বর হচ্ছে ডাংমিয়াম এয়ারপোর্ট, যার কোড হলো DMK। ডাংমিয়াম হচ্ছে পুরনো এয়ারপোর্ট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আবার বলে নেওয়া ভালো, অনেক সময় দেখা গেছে ইন্ডিয়া থেকে যদি ফ্লাইটে ব্যাংকক টিকিট সার্চ করা হয়, অনেক সময় ডাংমিয়াম এয়ারপোর্টের ফেয়ার যেটা হচ্ছে সেটা সস্তা হতে পারে। সেই জন্য টিকিট কাটার আগে একটু বেসিক রিসার্চ করে নেবেন যে আপনার কোন এয়ারপোর্ট সস্তা হচ্ছে। 2টো এয়ারপোর্টই শহরের মধ্যে, ডাংমিয়াম বা ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি। এয়ারফেয়ার নিয়ে কথা বলার আগে থাইল্যান্ডের সিজন সম্বন্ধে আপনাদের বলে দিই। থাইল্যান্ডে প্রধানত 3টে ডিস্টিংক্টলি আলাদা সিজন আছে, গ্রীষ্ম, বর্ষা আর শীত। গ্রীষ্মকাল হচ্ছে মার্চ থেকে জুলাই মাস, যখন তাপমাত্রা থাকে 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর হলো মনসুন মানে বর্ষাকাল, জুলাই থেকে অক্টোবর মাস, যখন তাপমাত্রা থাকে 23 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সব শেষে আছে শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস, যখন তাপমাত্রা থাকে 18 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। উইন্টার মানে শীতকাল হচ্ছে সবচেয়ে ভালো সময় থাইল্যান্ড ঘোরার জন্যে, তাই এই সময়টা হচ্ছে পিক সিজন, সব কিছুর দাম কিন্তু বেশ চড়া থাকে। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, যা হচ্ছে মিডিয়াম সিজন, অ্যাডভান্স প্ল্যানিং করলে এই সময়ও সস্তাতে পাওয়া যায়, মানে ইকোনমিক্যাল রেটে সব কিছু পেতে পারেন। আর বর্ষাকাল হচ্ছে সবচেয়ে লো সিজন এবং সব কিছুর দাম খুবই সস্তা থাকে। লো বাজেট ট্রাভেল করার জন্য এই সিজন যদিও খুব ভালো, তবু একটা কথা এখানে আপনাদের মনে করিয়ে দিই, অগাস্ট আর সেপ্টেম্বর মাসে থাইল্যান্ড প্ল্যান করবেন না, বর্ষা খুব হেভি হয় এবং ফ্লাড হওয়ার সম্ভাবনা খুব থাকে। থাইল্যান্ডে খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল হয় যাকে বলে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। এটা হয় শীতকালে নভেম্বর মাসে, যখন সারা রাজ্যে সবাই আকাশে ফানুস ছাড়ে আর নদীতে কলার ভেলায় প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দেয়। খুব মনোরম দৃশ্য, ঠিক যেমনটা আমাদের দীপাবলির সময় হয়, আলোকিত হয়ে ওঠে সারা ভারতবর্ষ, ঠিক সেইভাবে থাইল্যান্ডের এই সময়টা সারা থাইল্যান্ড আলোকিত হয়ে যায়। থাইল্যান্ডের একটি শহর যার নাম হলো চিয়াংমাই, তাকে বলা হয় এপিসেন্টার অফ ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। তাই যদি কেউ নভেম্বর মাসে যান অবশ্যই এই লোকেশনটা ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। এবার আপনাদের বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানে এয়ারফেয়ার সম্বন্ধে। ভারতীয়রা মূলত 3টি থাইল্যান্ডের এয়ারপোর্ট যেতে পারেন, মানে ভারতের এয়ারপোর্ট থেকে এই যে ফ্লাইটগুলো ছাড়ে সেগুলো এই 3টি এয়ারপোর্টে যায়। তার একটা হলো ব্যাংকক, দ্বিতীয় হলো পাটায়া আর তৃতীয় হলো ফুকেট। যদিও থাইল্যান্ডের বিমান ভাড়া ভ্যারি করে, তবু এর রেঞ্জ হচ্ছে ব্যাংকক 24,000 টাকার মতো, ফুকেট 25 থেকে 28,000 টাকার মতো, আর পাটায়া হচ্ছে 70,000 টাকার মতো। অফ সিজনে 5 থেকে 8,000 মতো টিকিট ভাড়া কমেও যেতে পারে, আর সিজনে অ্যাডভান্স টিকিট কাটলে 3 থেকে 5,000 টাকার আপনার বেনিফিট হতে পারে। এয়ারফেয়ারের মতো থাইল্যান্ডের হোটেল ভাড়াও খুব ভ্যারি করে, সিজন অনুযায়ী ভ্যারি করে। যদিও থাইল্যান্ডে সব রকম হোটেল পাওয়া যায়, বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি হোটেল, তবুও আমরা রেকমেন্ড করি হোটেল অ্যাডভান্সে বুক করে যাওয়াই ভালো। বাজেট হোটেলের দাম পড়ে যায় প্রায় 1 থেকে 2,000 টাকার মতো, আর লাক্সারি হোটেলের দাম তার কোনো লিমিট নেই। তবে 3 স্টার হোটেলের মোটামুটি যদি ভালো হোটেল চান ফ্যামিলি নিয়ে থাকার মতো, 7 থেকে 12,000-এর মধ্যে লোকেশনের ওপর ডিপেন্ড করে ভ্যারি করে। থাইল্যান্ড বেড়ানোর বিভিন্ন রকমের প্যাকেজ আপনারা করে নিতে পারেন, 3 থেকে 5 বা 5 থেকে 7 দিনের হিসাবে। 3 দিনের জন্য খরচা পড়বে 20 থেকে 30,000 টাকার মতো, বা 40,000 টাকা যদি একটু ভালোভাবে ঘুরতে চান। আর 5 থেকে 7 দিনের জন্য খরচা পড়বে 70 থেকে 80,000 টাকার মতো, ডিপেন্ড করছে আপনারা কীভাবে আইটেনটি সেট করছেন তার উপরে। তবে এগুলো কোনোটাই এয়ারফেয়ার ধরা নেই। আমরা ভারতীয়রা মোটামুটি 3টি জায়গায় যাই, বা 3টে জায়গা আমরা জানি যেখানে খুব লোকে যায়, ব্যাংকক, পাটায়া আর ফুকেট। কিন্তু এছাড়াও আরও অনেক জায়গা যা দেখে নেওয়া যেতে পারে, যেমন চিয়াংমাই, আমি আগেই বলেছি এপিসেন্টার অফ ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। এছাড়াও আরেকটা খুব সুন্দর জায়গা আছে যেটি থাইল্যান্ডের ওল্ড ক্যাপিটাল ছিল, আয়ুত্তা।
যারা ভাস্কর্য বা স্থাপত্য শিল্পে আগ্রহ রাখেন তারা অবশ্যই এই লোকেশনটি রাখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। এছাড়া থাইল্যান্ডের কোথায় থাকবেন, কোথায় যাবেন বা লোকাল ট্যুর অপারেটরের ডিটেলস জানতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন, বা যদি মনে করেন আরও ডিটেলস চাই তাহলে কমেন্ট করুন, আমরা ওখানে লিখে দেবো, বা দরকার হলে সেপারেট এপিসোড বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটা কথা আপনাদেরকে এখানে বলে রাখা ভালো, আমরা অনেক সময় শুনে থাকি যে থাইল্যান্ড নাকি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা নয়। তাই যদি আপনারা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। থাইল্যান্ড হচ্ছে খুব সুন্দর একটি বিদেশ ভ্রমণের জন্য উপযোগী লোকেশন, খুব উপভোগ করবেন। আমাদের থাইল্যান্ড ভ্রমণ সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের ভ্রমণ চ্যানেল ভ্রমণযোগীতে সাবস্ক্রাইব করুন, ওখানে দেখে নিতে পারবেন। তাই আর দেরি না করে আপনাদের ভ্রমণের বাকেট লিস্টে থাইল্যান্ডকে আজই ঢুকিয়ে নিন। থাইল্যান্ড হচ্ছে খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ। আবার সবাইকে আমরা অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন হিট করুন, যাতে যখনই কোনো নতুন এপিসোড আসবে আপনারা জানতে পারবেন। আর চ্যানেলটিকে বন্ধু বান্ধব আর আত্মীয় পরিজনদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও উপকৃত হন এবং সঠিকভাবে বিদেশ ভ্রমণের কম খরচে প্ল্যান করে নিতে পারেন। আপনাদের আশীর্বাদ আমাদের উৎসাহ দেবে। এই বলেই আজকের এপিসোড শেষ করছি। পরের এপিসোডে ফিরে আসবো আবার একটি নতুন দেশ বিদেশের লোকেশন নিয়ে। ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।